হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আজকে মুড়ির চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা সঙ্গে দেখুন। মুড়ির চপের রেসিপি কিভাবে বানিয়ে থাকি আমি। তো সন্ধ্যাবেলা চা দিয়ে কিন্তু দারুণ লাগে এই মুড়ির চপটা। তো আপনারা কিন্তু যারা যারা খাননি তারা কিন্তু অবশ্যই কিন্তু বানিয়ে সন্ধ্যাবেলা খেতে পারে। এদিকে দেখুন বন্ধুরা, মুড়ি কিছুটা আমি চেলে নিয়েছি। মুড়িতে যেহেতু কিনা মুড়ি ধুলোবালু থাকে, তো একটু চেলে নিয়ে কিন্তু ঢেলে নিয়েছি বাটিতে। আর এখানে 3টে ডিম নিয়েছি আর লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। তো আমার কাছে ধনেপাতা ছিল না, ধনেপাতা দিলে আর বেশি টেস্ট লাগে। তো আপনাদের কাছে থাকলে কিন্তু অবশ্যই দিবেন। তো এখানে কিন্তু 3টে ডিম আমি কিন্তু ফাটিয়ে নিচ্ছি। আপনারা চালে দুটোও দিতে পারেন। আর যেরকম মানে যতটা মুড়ি নেবেন সেইভাবে কিন্তু ডিমটা দিতে হবে। তো আমি মুড়িটা একটু বেশি নিয়েছি, তার জন্য কিন্তু 3টে ডিম দিয়েছি। আর যদি অল্প মুড়িতে বানান তবে দুটো দিলেও হবে। তো এদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছি আর চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। আপনারা চালের গুঁড়ো না দিয়ে কিন্তু ময়দাও দিতে পারেন, বেসনও দিতে পারেন। তো আমি চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি 2 চামচ। আর এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি আর দিয়েছি গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো এইবার কিন্তু সুন্দর করে হাতের সাহায্যে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে তারপরে কিন্তু দিব আমি বেসন। তো বন্ধুরা, আমি কিন্তু 1 চামচ বেসন দিয়েছি, চামচটা একটু বড়, ওই জন্য 1 চামচে হয়ে গেছে। এবার ভালো করে কিন্তু মেখে নিয়েছি। ভালো করে নেড়ে করে নিয়ে তারপরে কিন্তু দেখুন তাতে এভাবে চপের সাইজ করে বানিয়ে নিচ্ছি। তো সবগুলো এভাবে বানিয়ে নিব। আর আমি কিন্তু ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলও কিন্তু গরম হয়ে গেছে। এবার বানিয়ে নিয়েই কিন্তু ভাজবো। দেখুন এভাবে কিন্তু সুন্দর করে বানাতে হবে, লম্বা লম্বা করে। আপনারা গোল সাইজও দিতে পারেন, যেরকম সুবিধা হয় সেভাবে বানাতে পারেন। তো আমি চপের সাইজ দিয়েছি। তো চপের 2 রকমের সাইজ হয়, গোলও হয়, লম্বাও হয়। তো লম্বাই আমি বানাচ্ছি সবগুলো। বন্ধুরা দেখুন পুরো রেডি হয়ে গেছে, সবগুলো কিন্তু আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি। চলুন এবার কিন্তু ভাজার পালা। তো কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে বলবেন। তেল গরম হয়েছে কিনা আরও হাত দিয়ে এটা দেখে নিন। তো গরম হয়ে গেছে, আমি এক এক করে চপগুলো দিয়ে দিচ্ছি। তো গ্যাসটা কিন্তু বাড়ানোই আছে, সবগুলো দেওয়ার পরে কিন্তু এখন কমিয়ে দেবো। দেখুন কত সুন্দর হবে, একটার সাথে আরেকটা একদমই লাগছে না, সবই আলাদা মতো যার যা তো আছে, গায়ে একদমই লাগে না। তো আমি কিন্তু পুরো কটের দেখাতে সবগুলো দেখুন কত সুন্দর করে। দেখতেই পারলেন সুন্দর করে কিন্তু ভেজে নিলাম। দেখুন একটু হালকা মেরুন কালার হয়েছে। এবার কিন্তু আমি সব তুলে নেব, ভাজা হয়ে গেছে। বেশি লাল করা যাবে না, বেশি লাল করলে কিন্তু আবার পুড়ে ধরবে। তো এদিকে কিন্তু তুলে নিয়েছি, আর দুটো বাকি ছিল দিয়ে দিলাম। এদিকে দেখুন কত সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। আর টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, আর গরম গরম চা। তো বন্ধুরা কেমন হয়েছে চপের রেসিপি অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবেন। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। তো বন্ধুরা আজকের মতো এখানেই, চলুন একটা খেয়ে দেখছি কেমন হয়েছে। দেখুন ভিতরটা সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে, একটুও কাঁচা নেই। তো একটু খেয়ে নিচ্ছি। দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই খাবেন। তো আজকের মতো বন্ধুরা এখানেই, টাটা, বাই বাই।